ওয়েল ঋত্বিক রোশন, দীপিকা পাডুকোন আর অনিল কাপুরের সিনেমা ফাইটার শেষ পর্যন্ত রিলিজ হয়ে গেছে, যেটার জন্য সবাই অপেক্ষা করছিল। পাঠান সিনেমার পর সিদ্ধার্থ আনন্দের এই সিনেমাতেও ধামাকেদার আশা করা যেতেই পারে। তাই কেমন হলো এই সিনেমা সেটাই এখন জেনে নেব। কাহিনীর কথা যদি বলেন তাহলে এই সিনেমা এমন কিছু জাবাজ এয়ারফোর্স পাইলটদের, যাদের শ্রীনগর এয়ারবেসে ডাকা হয়। বলতে গেলে এই সিনেমা পুলওয়ামাতে হওয়া পাকিস্তানের টেরোরিস্ট অ্যাটাককে নিয়ে, যেখানে সিআরপিএফ এর 40 জওয়ান শহীদ হয়, আর তার বদলার জন্যই বালাকোটে এয়ার স্ট্রাইক। এই কনসেপ্টকেই এই সিনেমাতে দেখানো হবে। তবে এটা ফার্স্ট হাফেই মিটে যাবে, আর সেকেন্ড হাফে কিছুটা মশলা মাখিয়ে পাকিস্তানে যে ভারতের সৈনিক বন্দী ছিল তাকে ফিরিয়ে নিয়ে আসা। মানে সেকেন্ড হাফে এমন কিছু ঘটনা দেখানো হবে যার জন্য মেন কাহিনী থেকে কিন্তু এই সিনেমাটা একটু সরে যাবে। বলতে গেলে পুলওয়ামা অ্যাটাকের অনুপ্রাণিত হয়েই এই সিনেমা বানানো হয়েছে, মেন পুরো ঘটনা কিন্তু নয়। কিন্তু যতটা সোজাভাবে বললাম ততটা সোজা কিন্তু এই সিনেমা নয়। দেশভক্তির জন্যই এখানে এই পাকিস্তানের অ্যাঙ্গেলটা রাখা হয়েছে। তবে বিরক্ত লাগবে, বলিউডের এমন সব সিনেমার মধ্যে গান ঢুকিয়ে 12টা বাজিয়ে দেয়। একদিকে ডায়লগ বাজি হচ্ছে আর তার ঠিক পরেই গান ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মানে এটা কেন না করলে কি হতো না? সে যাই হোক, সিনেমার মধ্যে যে ডায়লগ আছে তা কিন্তু খুবই ভালো। আপনি যদি টম ক্রুজের টপ গান বা মার্ভেরিক হলিউডের এই সিনেমা দেখে থাকেন তবে তার কথা নিশ্চয়ই মনে পড়ে যাবে। কারণ ফাইটার সিনেমাতে এরিয়াল সিকোয়েন্স খুবই জবরদস্তভাবে দেখানো হয়েছে। হাওয়াতে ফাইটার প্লেন নিয়ে এমন কারনামা ভারতের সিনেমাতে যেমনভাবে দেখানো হয়েছে তা কিন্তু সত্যই লাজবাব। এবং ফাইটার প্লেন নিয়ে ক্লাইম্যাক্সের যে সিন আছে তা কিন্তু অসাধারণ। তবে এর আগে কঙ্গনা রানাওয়াতের তেজস নামে একটি সিনেমাতে এই এরিয়াল অ্যাকশন দেখানো হয়েছিল, তবে সেটা ফ্লপ হয়। সে কথা যাক, এই সিনেমা যেটা নিয়ে এরিয়াল অ্যাকশন, সেই দিক থেকে এই সিনেমা ফাইটারকে 10-এ 10 নিশ্চয়ই দিতে হবে। এবং এই সিন দেখে আপনি সিনেমা হলে বসে তালি নিশ্চয়ই মারবেন। এর সঙ্গে কিছু ইমোশন সিনও আছে। বলতে গেলে এই ইমোশন সিনের সঙ্গে আপনি নিজেকে জুড়তে পারবেন। ঋত্বিক আর দীপিকার কেমিস্ট্রি এখানে সবারই ভালো লেগেছে, মানে কিছুটা রোমাঞ্চও আপনি দেখতে পাবেন। আর আছে দেশভক্তি ও এক জাবাজ বেস্ট পাইলট যে নিজেকে ফাইটার বলে তার ঘটনা, মানে পেটি উর্ফ ঋত্বিক রোশন। সিনেমার গল্প নিঃসন্দেহে বলতে হবে খুবই ভালোভাবে লেখা হয়েছে। এর সঙ্গে সিনেমাটোগ্রাফি ও যেটা সব থেকে বেশি ভাবাযোগ্য ভিএফএক্স, সেটা তো খুবই ভালো। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও পছন্দ হবে আপনার। সিনেমার কাস্টিং নিয়ে কোনো কথা হবে না, সবাই দুর্দান্ত। এর সঙ্গে সাপোর্টিং কাস্ট যারা আছে তাদের অ্যাক্টিংও খুবই ভালো লাগবে। সব দিক থেকে দেখতে গেলে ফাইটার একটা এন্টারটেনিং সিনেমা এবং ইতিমধ্যেই দর্শকদের খুবই পছন্দ হচ্ছে। ওয়েল পারফরমেন্স একটা সিনেমা, নিশ্চয়ই আপনার দেখা উচিত। আমার তো এই সিনেমা বেশ ভালো লেগেছে এবং আমি নিশ্চিত আপনারও ভালো লাগবে। তবে ক্লাইম্যাক্সের একটা সিনে বেকার লেগেছে, সাধারণ ভাষায় বললে পুরো গন্ডগোল। এরিয়াল ফাইটে দুটো প্লেন ব্লাস্ট হয় আর ঋত্বিক ও অনিল কাপুর ইজেক্ট করে, এবং হাওয়াতে এত বড় এলাকার মধ্যে কোথায় যে ল্যান্ড করবে সেটা জানা সম্ভব নয়। কিন্তু ঋত্বিক সুপার হিরোর মতন ঠিক মেন গ্রাউন্ড ফাইটিং এর জায়গায় এসে হাজির হচ্ছে, কিছুটা হাস্যকর। তাছাড়া এই সিনেমার মধ্যে কোনো খামতি নেই, নিঃসন্দেহে ভালো বলবো। আর এরিয়াল ব্যাটেল নিয়ে ফাইটার তো সবে শুরু হয়েছে, এরপর অনেক এমনই সিনেমা আসতে চলেছে। যেমন সাউথ থেকে অপারেশন ওয়েল ট্রাইন, অক্ষয় কুমারের কাইফোর্স এমনই সিনেমা হতে চলেছে। তাই ঋত্বিক রোশনের এই ফাইটার সিনেমা নিশ্চয়ই দেখতে ভুলবেন না, তাড়াতাড়ি দেখে নিন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।